আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অর্ডার বাই কি এবং এটি কিভাবে কাজ করে। অর্ডার বাই দিয়ে মূলত আমরা সর্টিং করি। সর্টিং বলতে যেমন ১ থেকে ১০০ পর্যন্ত যদি একটা নাম্বার থাকে, সেটাকে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তাহলে সেটা কি হবে? প্রথমে ১ আসবে, পরে ২ আসবে, পরে ৩ আসবে এভাবে। যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তাহলে প্রথমে ১০০ আসবে, তারপর ৯৯ আসবে এভাবে। যদিও নাম্বারগুলা উল্টাপাল্টাও থাকে তবুও সর্ট করতে চাইলে আমরা অ্যাসেন্ডিং বলে সে ১ থেকে শুরু হবে, ডিসেন্ডিং বলে সে লাস্ট থেকে শুরু হয়ে ১ পর্যন্ত আসবে। তো সর্টিংটা হচ্ছে এরকম। তো আমরা এসকিউএল কোড করতে করতে বিস্তারিত দেখব। তবে অর্ডার বাই এর নিয়মটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট আমাদের কলাম নেম দিলাম ফ্রম বুকস এবং তারপর লাস্টে আমাদের বলতে হবে আমরা কিভাবে শর্ট করতে চাই। মানে দেখেন এই সিলেক্ট অথর এনলেম ফ্রম বুকস এইটুকুতে কিন্তু আমাদের কোয়েরি ক্লিয়ার মোটামুটি। মানে আমরা কি চাচ্ছি ডাটাবেজের কাছ থেকে সেটা আমাদের বলা ক্লিয়ার। এখন আমরা যদি শর্ট করতে চাই মানে আমাদের মন মতো যেন ডাটাটা সাজিয়ে বা গুছিয়ে আসে সেক্ষেত্রে তারপরে আমরা অর্ডার বাইটা ইউজ করে এবং কোন কলামের মাধ্যমে আমরা শর্ট করতে চাই একটা ডাটাবেজের টেবিলে অনেক কলাম থাকে সেই কলামের নামটা দিয়ে দিতে হবে। তো আমরা এটার বিস্তারিত দেখবো একদম এসকিউএল কোড করে। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, চলুন শুরু করি। সিলেক্ট অথর এফ নেম ফরম বুকস। আমরা আগে এটা একটু প্রিন্ট করে দেখি। আমরা যদি অথরের এফ নেমটা প্রিন্ট করি সেক্ষেত্রে দেখুন সেটা কিন্তু কিভাবে আসছে। প্রথমে জে দিয়ে শুরু হয়েছে, তারপর এন, মানে এটা কিন্তু উল্টাপাল্টা কোনো অর্ডার মেনটেন করেনি, মানে শর্ট হয়নি আর কি। আর শর্টিংটা নাম্বারের ক্ষেত্রেও হতে পারে, তারপর লেটার বা ক্যারেক্টারের ক্ষেত্রেও হতে পারে, মানে স্ট্রিং এর ক্ষেত্রেও। নাম্বারের ক্ষেত্রে ১ থেকে ১০০ অথবা ১০০ থেকে ১ মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি, এবং স্ট্রিং বা ভার্কার বা ক্যারেক্টার যাই বলেন না কেন এগুলোর ক্ষেত্রেও আমরা কি করতে পারি এ থেকে জেড পর্যন্ত শর্ট করতে পারি অথবা উল্টা জেড থেকে আবার এ পর্যন্ত শর্ট করতে পারি। তো এখন আমাদের অথর এফ নেম যে কলামটা আছে এটা কোনো শর্টিং অবস্থা নেই। এটা দেখেন যখন যেটা আমরা যেভাবে ইনসার্ট করেছি ওই অর্ডারে আমাদেরকে শো করতেছে। তো এখন যদি আমরা এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাই, অ্যাসেন্ডিং মানে এ থেকে শুরু হয়ে জেড পর্যন্ত আসবে এরকম অর্ডারে, তাহলে কি করতে হবে? সিলেক্ট অথর এফ নেম ফরম বুকস, আমাদের লিখতে হবে অর্ডার বাই কি অথর এফ নেম। অ্যাসেন্ডিংটা দিতে হয় না, আমরা আচ্ছা দিয়ে দেই। অর্ডার বাই অথর এফ নেম এএসসি যদি আমরা লিখি সেক্ষেত্রে দেখেন প্রথমেই এ যেহেতু আমাদের ভ্যালুগুলোতে নেই সেক্ষেত্রে ডি পাইছে, প্রথমে ডি এসছে, ডি 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 এ এন ডি এ ভি ই মানে ডি এ মানে অ্যাসেন্ডিং অর্ডার শর্ট হয়েছে, তারপর এফ এ আসছে, তারপর জিতে আসছে, তারপরে জেতে আসছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে আসছে। তো এই অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করার সময় আমাদের এএসসিটা দিতে হয় না। বাই ডিফল্ট যদি আমরা অর্ডার বাই এর পর কোনো কলামের নাম দেই তাহলে সেই কলামের ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়, এটা বাই ডিফল্ট। তো আমরা যদি চাই যে আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করব সেক্ষেত্রে সব ঠিক আছে, অথর এফ নেমের লাস্টে আমরা দেব কি ডিইএসসি। এটা কিন্তু বাই ডিফল্ট। ডিসেন্ডিং অর্ডার শর্ট করতে চাইলে আমাদের এই ডিইএসসিটা লিখে দিতে হবে। এখন যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখেন আর আগে আসছে, তারপর পি এন এ, তারপর হচ্ছে দেখেন লাস্টে ডি, মানে পুরোটাই উল্টায় গেছে। আচ্ছা, এবার আমরা আমাদের যে রিলিজড ইয়ার কলামটা আছে সেইটা একটু শর্ট করে দেখি, মানে নাম্বারের ক্ষেত্রে রিলিজড রিলিজড ইয়ার। আচ্ছা, প্রথমে আমরা শর্ট না করি শুধু প্রিন্ট করে দেখি কি অবস্থায় আছে আমাদের এখন রিলিজড ইয়ার কলামটা। দেখুন ২০০৩ আছে, তারপর ২০১৬, তারপর ২০০১ আছে। তার মানে আমাদের কিন্তু শর্ট অবস্থা নেই, তো আমরা চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে। তাহলে অর্ডার বাই রিলিজড ইয়ার বাই ডিফল্ট তাহলে কি হবে? অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে।
তার মানে ছোট নাম্বারটা সবার আগে আসবে। দেখেন 1945 হচ্ছে, তারপর হচ্ছে 1981, তারপর 1985 এবং 2017 সবার শেষে। ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাইলে আপনারা কি করবেন আপনারা অলরেডি জানেন। শেষে শুধু DESC লিখে দিলেই হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু মাল্টিপল কলামও শর্ট করতে পারবো। যেমন আমি যদি চাই টাইটেল, আমরা টাইটেলটা দেখতে চাচ্ছি এবং তারপর দেখতে চাচ্ছি হচ্ছে অথর এফ নেম ফরম বুকস, আমরা শর্ট করে দেখব অর্ডার বাই অথর এফ নেম। তার মানে কি টাইটেলও শো করবে, অথর ফার্স্ট নেমও শো করবে, কিন্তু সেটা কিসের ভিত্তিতে, মানে সাজানোটা হবে কিসের ভিত্তিতে, শর্ট করাটা হবে অথরের ফার্স্ট নেমের ভিত্তিতে। তো আমরা যদি দেখি, দেখুন আমরা ডিএসসি মানে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করেছি, আমরা এসেন্ডিংটাকে দেখি এএসসি। দেখুন তাহলে ড্যান এই রোটা কিন্তু প্রায় শেষের দিকে ছিল, কিন্তু আমরা অথর ফার্স্ট নেমের ভিত্তিতে শর্ট করার কারণে সে সবার প্রথমে আসছে অথর এই 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 ভ্যালুটা, এবং এর পুরা রোটাই কিন্তু সবার প্রথমে আসছে, কারণ আমরা টাইটেল এবং আমরা একটা টাইটেল এবং অথরের ফার্স্ট নেমটা দেখতে যাচ্ছি, কিন্তু শর্ট করতেছি অথর ফার্স্ট নেমের ভিত্তিতে। তাহলে অথর ফার্স্ট নেমটা যার শুরুটা আগে পাইছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে যার এ থেকে শুরু জেড পর্যন্ত যেটা আগে সিরিয়ালে আসছে, সেটার পুরা রোটা কি সবার আগে শো করতেছে, আর তারপরটা তারপরে শো করতেছে। তো আমরা এভাবে মাল্টিপল কলামও আমরা শর্ট করে দেখতে পারি। তো আরেকটা জিনিস আপনাদের আমি দেখাবো, সেটা হচ্ছে আমরা এর টাইটেল অথর এফ নেম ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা টাইটেলটা দেখব, অথর এফ নেমটা আমরা দেখব না, কিন্তু তবুও আমরা অথর এফ নেমের ভিত্তিতেই টাইটেলটাকে শর্ট করতে পাবো, মানে পারবো আর কি। দেখেন এই যে আমরা এর আগে যেটা শর্ট করছি সেটা হচ্ছে যেহেতু অথর এফ নেমের ভিত্তিতে প্রথমে ছিল এইটা, আর তারপরে আছে এটা মানে 10% হ্যাপিয়ার, তারপরে এটা, তারপরে দ্য সার্কেল। তো এখন যদি আমরা এই অথর ফার্স্ট নেমটা না প্রিন্ট করে তবুও যদি অথর ফার্স্ট নেমের ভিত্তিতে শর্ট করি, তবুও কিন্তু এই টাইটেলটা এই অথর ফার্স্ট নেম অনুযায়ী শর্ট হয়ে আমাদের সামনে প্রদর্শিত হবে। দেখুন 10% হ্যাপিয়ারটা কিন্তু প্রথমে আছে, তার মানে আমরা ওটা প্রিন্ট না করলেও সেটার মাধ্যমে আমরা শর্ট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে টাইটেল আছে, আহ, না টাইটেলটা থাক, অথর এফ নেম কমা অথর এল নেম ফরম বুকস অর্ডার বাই অথর এফ নেম, তাই না? তো এইটা না দিয়ে আমরা এখানে যদি টু দেই তাহলে কি হবে বলুন দেখি। তখনই কি করবে, এই টু দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা যে এই সিলেক্টের পর যে আমাদের কলাম নেমগুলো দিয়েছি তার কোন মানে কয় নাম্বার কলামটা দিয়ে আমরা শর্ট করতে যাচ্ছি আমাদের ডাটাটা। তো আমরা টু দেওয়ার কারণে সে অটোমেটিক এই যে অথর লাস্ট নেমের মাধ্যমে আমাদের ডাটাটা শর্টিং হবে। তো আমরা যদি রান করি, দেখেন এই যে অথর লাস্ট নেমে কিন্তু সিটা আছে আগে, তারপর ডি যেহেতু এ বি এখানে নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আমরা যদি এখানে ওয়ান দেই কি হবে, অথর ফার্স্ট নেমের ভিত্তিতে শর্ট হবে। দেখুন অথর এবার কি ফার্স্ট নেমের ভিত্তিতে কিন্তু শর্ট হয়ে আসছে, এটা শর্ট হয়ে কিন্তু এই রোটা যেখানে সে পুরোটাই কিন্তু এইদিকে শো করে। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস আমরা দেখব, এটাই লাস্ট আসলে, মানে আপনাদেরকে অর্ডার বাই সম্পর্কে আমি বিস্তারিত জিনিসটা জানাচ্ছি যেন আমরা, কারণ পরবর্তীতে আমরা মানে অর্ডার বাই দিয়ে বিভিন্ন কাজ করব, তখন এই জিনিসগুলো লাগবে, এগুলো একটু অ্যাডভান্স জিনিস। তো একটা জিনিস আর একটা, এটাই লাস্ট। আচ্ছা, আমরা অথর ফার্স্ট নেম এবং অথর লাস্ট নেমটা যদি আমরা প্রিন্ট করি, আচ্ছা ঠিক আছে। তো একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে এই যে হ্যারিস এবং হ্যারিস, তো এইটাকে আমরা শর্ট করব কিভাবে, মানে মানলাম যে এগুলো সব শর্ট হয়ে আসলো, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে কি হবে,
এই হ্যারিস কিন্তু আলাদা এক হ্যারিস, এই হ্যারিস আলাদা, কারণ এই হ্যারিস হচ্ছে ড্যান হ্যারিস, এই হ্যারিস হচ্ছে ফ্রিদা হ্যারিস। তার মানে কে আগে আসবে কে পরে আসবে, হিসাব মতো কিন্তু ডিটাকে আসা উচিত আগে, মানে ড্যান হ্যারিসটা পরে ফ্রিদা হ্যারিস। কিন্তু আসলে সেইটা আমরা কিভাবে করব? আচ্ছা, আগে আমরা অথর লাস্ট নেমের ভিত্তিতে শর্ট করে দেখি। অর্ডার বাই অথর এন, আচ্ছা অথর এন নেমের ভিত্তিতে আমরা শর্ট করি। দেখুন, সব শর্ট হয়েছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এই জায়গায় এসে কিন্তু শর্টটা একটু, আপনি যে এই যে লেফটের দিকে একটু, মানে আমাদের উদ্দেশ্য কি, অথর লাস্ট নেমের ভিত্তিতে শর্ট, আমরা ডানটাকে অতটা নজর দিচ্ছি না। টোটালি আমাদের কিন্তু অথর লাস্ট নেমের ভিত্তিতে শর্ট হচ্ছে 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 হচ্ছে। এইখানে আসার পর আমরা একটু কনফিউশনে পড়ে গেলাম, কারণ এটা কি সেম, একদম সেম, হ্যারিস হ্যারিস লাস্ট নেমের ভিত্তিতে যেহেতু শর্ট, তো কোন হ্যারিসটা আগে যাবে, ফ্রিদা হ্যারিস ড্যান হ্যারিস, মানে তো যখন আমাদের সেম নাম পেয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের চিন্তার বিষয় আছে, কিন্তু এই দুইজন কিন্তু আবার সেম না। যেমন এই যে লেহেরি লেহেরি, এরা দুইজন কিন্তু সেম, এদের শর্ট নিয়ে কিন্তু মাথা ব্যথার কিছু নেই, কারণ এটা এই লাস্ট নেমের ভিত্তিতে শর্ট হয়েছে, জুম্পা লেহেরি, পরেরটা জুম্পা লেহেরি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, এই হ্যারিসটা দিছে ঠিক আছে আগে আছে, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে লেফটেরটা কি আছে, এটা ফ্রিদা, এটা কিন্তু হ্যারিস, এটা কি ড্যান হ্যারিস, দুইজন আলাদা ব্যক্তি। তো এখন আমাদের লজিক্যালি হওয়া উচিত কি, যার ফার্স্ট নেমটা আবার শর্টের দিক থেকে আগে, সে আগে যাবে, তার মানে এটা এফ এটা ডি, তার মানে ডিটা আগে যাওয়া উচিত। তো এই মানে সমস্যাটা সমাধান করার জন্য একটা ওয়ে আছে, তো সেইটা আমরা এখন দেখব। মানে অন্য কোনো কিছু চেঞ্জ হবে না, যেখানে এরকম কনফিউশনের ব্যাপার পাবে সেখানেই এটা কার্যকর হবে। সেটা হচ্ছে অর্ডার বাই অথর লাস্ট নেমে আমরা করলাম, মানে লাস্ট নেমে অর্ডার বাই ক্লিয়ার, যদি এখন আমরা বলবো যদি কোথাও কনফিউশন হয় সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট নেমটাকেও একটু লক্ষ্য করো। এখানেই আমরা দুইটা কলাম দিয়ে দেবো, মানে প্রথমটা শর্টিং করবে, তারপর কোনো কনফিউশন হলে অথর এফ নেম, আমরা বলেই দিলাম যে এইখানে কোনো ঝামেলায় তুমি যদি পড়ো কনফিউশনে, তাহলে এইটা একটু অনুসরণ করে তুমি ঠিক করে নাও। এখন যদি আমরা রান করি, দেখেন সব ঠিক আছে, শুধু এইখানে লক্ষ্য করেন যে হ্যারিস, এখানে কিন্তু ড্যানটা এখন আগে এসেছে, ফ্রিদা হ্যারিসটা পরে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।